মোহনপুরে পিকনিক যেখানে হচ্ছে কি বলবো একেবারে জঙ্গল। তো এই জায়গাটা কি বলবো, এই জায়গাটাতে সবাই যাইতে পারবে না রাতে। কিন্তু জেলেরা নিয়মিতই ওখানে যান। তো তাদের ক্ষেত্রে ভয় লাগে না। অনেকে ওখানে সাপের ভয় করে। অনেক গাছ যেহেতু আছে জঙ্গলি। তো দেখতে পাচ্ছি নদীর সব দেশি মাছ দিয়ে এই যে দেখেন নদীতে মাছ দেখা যাচ্ছে, কি এক অবস্থা। রাত্রে বেলা নদীতে আসলে মাছ দেখা যায় একেবারে। কারণ স্বচ্ছ পানি যেহেতু, নদীর নিচে একেবারে চিকচিক বালু, যার কারণে নদীর মাছগুলো উপর থেকে দেখা যায়। তো এখানে মাছের ফ্রাই করা হচ্ছে। তো আমরা যাওয়ার পর আমরা ভাবলাম যে এই মাছের ফ্রাইটা আগে খাবো, তারপরে বাকি পিকনিকের হিসেব নিকেশ। আসলে কি বলবো, খাবার ভিডিও করাটা উচিত না, কিন্তু এই ভিডিওগুলো না করে পারি না। কারণ এই ভিডিওগুলো আমাদের কাছে একটা দারুণ মেমোরিজ। একেবারে জেলেদের সাথে এই ধরনের সময়গুলো সত্যি পৃথিবীর যেখানে থাকি না কেন এই সময়গুলো গোল্ডেন মেমোরিজ হিসেবেই থাকবে। তো মামুন ভাইকে দিয়ে টেস্ট করা হচ্ছে। সিনিয়র মানুষ তো, ভাইয়া বলতেছে সেই স্বাদ। তো আসলে নদীর মাছ যার তুলনাই হয় না। আর নদীর পুঁটি মাছ এগুলো ছিল মূলত। এই মাছ ইন্ডিয়া থেকে আসছে, ভাইয়া দেখাই দিচ্ছে মাছ কোন পাশ দিয়ে আসছে। তো মূলত ইন্ডিয়া থেকে মাছগুলো আসে, কারণ আমাদের এই নদীর খুব কাছে ইন্ডিয়া, মানে বর্ডারটা অ্যারাউন্ড ৪০০ মিটার ৫০০ মিটার হবে। এর মধ্যে কিন্তু ইন্ডিয়ান বর্ডার আছে এবং ইন্ডিয়ান পিলারের ওখানে গিয়ে আমরা ছবি তুলি, মাছ ধরি। তো আমরা যাই যেহেতু আমরা এখানকার লোকাল, যার কারণে